এবারে অন্যান্য স্টেটের খবর। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিরা উৎসব এবং আনন্দে বরণ করলেন বসন্তকে। 13 ফেব্রুয়ারি রোববার লিটল বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে বসন্ত বরণ অনুষ্ঠানের পসরা। বড়দের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ঋতুরাজ বসন্ত নিয়ে আবৃত্তি করে ছড়া, কবিতা এবং পরিবেশন করা হয় বসন্ত সঙ্গীত। যুক্তরাষ্ট্র এবং চীনের বেশ কিছু হাই স্কুল শিক্ষার্থীরা 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সম্পর্কিত একটি শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিমন্ত্রী আকরামুল কাদের উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা বাংলাদেশের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পর একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন আহসান ও প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা। 12 ফেব্রুয়ারি 2011 ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দেশীয় মিষ্টি ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং তাঁর সহধর্মিণী মিসেস রিফাত সুলতানা আকরাম এর উদ্বোধন করেন। প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা এতে অংশ নেন। ভাপা, পাটিসাপটা, মালপিটাই, চিতই ইত্যাদির সমাহার ওয়াশিংটন ডিসিতে হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং আবহমান বাংলার ইমেজ সৃষ্টি করে। 13 ফেব্রুয়ারি রোববার ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিরা উৎসবমুখর পরিবেশে পালন করলেন ভালোবাসা দিবস। এ উপলক্ষে ডেলরে বিচের ঢাকা ক্লাবের উদ্যোগে মৃকামি পার্কে বসে নানা বয়সী বাংলাদেশিদের মিলন মেলা। খাবার দাবারের পাশাপাশি এখানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12 ফেব্রুয়ারি ফ্লোরিডার ডেলরে বিচের আলামিন মসজিদের উদ্যোগে দারুল উলুম ইসলামিক সেন্টারে আয়োজন করা হয় সিরাতুন্নবী মাহফিল। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করে সন্তানদেরকে লালন পালন করার জন্য পিতামাতাদের প্রতি আহ্বান জানান। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে স্ট্রোকে মারা গেলেন সাউথ ফ্লোরিডায় বসবাসরত 2 তরুণ বাংলাদেশি অভিবাসী। 5 ফেব্রুয়ারি মিয়ামির নিজ বাসভবনে মারা যান চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান 39 বছর বয়সী মুসা খালেদ জাহাঙ্গীর। মৃত্যুকালে রেখে যান স্ত্রী, 5 বছর বয়সী পুত্র এবং 1.5 বছর বয়সী কন্যা সন্তান। মুসা খালেদ 1999 সালে যুক্তরাষ্ট্রে আসেন। এর মাত্র 3 দিন পর 8 ফেব্রুয়ারি মঙ্গলবার 1 বছর 3 মাস আগে যুক্তরাষ্ট্রে আসা 33 বছর বয়সী সবুজুল ইসলাম স্ট্রোকে মৃত্যুবরণ করেন ফ্লোরিডার সানরাইজ এলাকায়। নোয়াখালীর রামগঞ্জের সন্তান সবুজ ডায়াবেটিক্সে আক্রান্ত ছিল এবং 10 দিন আগে বুকে ব্যথা অনুভব করার কথা জানায় পরিবারের সদস্যরা। প্রিয় মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবনধারাকে কিভাবে দেখছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। তো বাংলাদেশ আমার যে দেশকে আমার খুব ভালো, দেশেই আমার ভালো লাগে। প্রবাস জীবন খুবই কঠিন জীবন। দেশে যারা ভালো আছেন তারা প্রবাসে না আসাই ভালো। আমেরিকায় আমি আছি, এখানে আইন ব্যবস্থা, তাদের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। যিনারা নতুন আসছেন ওনাদেরকে বলবো এখানে জব সংকট আছে, তো আপনারা বুঝে শুনে এই দেশে আসবেন। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় বাংলাদেশের ন্যায় উৎফুল্ল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিকদেরকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দায়িত্ববান সাংবাদিকতা করার আহ্বান জানালেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikrama@gmail.com-এ। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।